আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ বাংলা 35 চ্যানেলের নিয়মিত সংবাদে। অন্ধকারে ঢাকার ক্যান্টনমেন্টে আলো জ্বলে উঠল সেনা সদর দপ্তরে একটি গোপন কক্ষে, মানচিত্র আর কৌশলগত নথির মাঝে একজন জেনারেল চোখে জলকাছিল এক অদম্য সংকল্প। 2025-26 অর্থ বছরের প্রতিরক্ষা বাজেটের চূড়ান্ত পরিকল্পনা টেবিলে জড়িয়ে আছে। এই বাজেট শুধু সংখ্যার খেলা নয়, এটি ছিল একটি জাতির আত্মনির্ভরশীলতার ঘোষণা, একটি প্রতিশ্রুতি যেন বাংলাদেশ আর কারো ছায়ায় থাকবে না। বাইরে বঙ্গোপসাগরের ঢেউয়ের গর্জন আর সীমান্তে নিস্তব্ধতা যেন পরিকল্পনার নীরব সাক্ষী। বাংলাদেশের সামরিক ইতিহাসে এমন মুহূর্তে বিরল যখন একটি বাজেট কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং একটি রাজনৈতিক পিলারের প্রথম অধ্যায় হয়ে ওঠে। 2025-26 অর্থ বছরের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে 50 থেকে 55 হাজার কোটি টাকা, যা আগের বছরের 42 হাজার কোটি টাকার তুলনায় একটি ঐতিহাসিক লাভ। এই বৃদ্ধির পেছনে রয়েছে বছরে খুব আঞ্চলিক উত্তেজনা এবং একটি স্পষ্ট বার্তা: বাংলাদেশের এখন নিজেরাই নিরাপত্তা নিজের হাতে তুলে নিতে প্রস্তুত। সামরিক বিশ্লেষকরা, কৃষকেরা নানান সময়ে কৌশলগত সম্মেলনে বলেছিলেন, আমাদের প্রতিরক্ষা বাজেট প্রয়োজনের তুলনায় এত কম যে তিন বাহিনীর কোনো শাখায় তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে পারছে না। এই কথার পেছনে ছিল একটি কঠিন সত্য: বর্তমান বাজেটের 50% চলে যায় বেতন, খাদ্য, পোশাক ও আবাসনে। জ্বালানি, যানবাহন এবং অস্ত্র রক্ষণাবেক্ষণের ব্যয় আরো 20%। ফলে আধুনিক সমরাস্ত্র কেনার হাতে তাকে মাত্র 8 থেকে 10 হাজার কোটি টাকা, যা দিয়ে যুদ্ধ বিমান, সাবমেরিন বা ক্ষেপণাস্ত্র কেনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সীমাবদ্ধতা কাটাতে সরকার এবার নতুন পথ বেছে নিয়েছে: জাতীয় রাজস্ব স্থানের পাশাপাশি বিদেশি ক্রেন সহযোগিতা এবং প্রযুক্তি বিনিয়োগের মাধ্যমে বাজেট সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এর ফলে সামরিক সরঞ্জাম কেনার গতি ও বৈশ্বিক আসবে। উদাহরণস্বরূপ, যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে এখন আগে মধ্যস্থতাকারীদের পেছনে অর্থ নষ্ট না করে সরাসরি প্রস্তুতকারক দেশ বা কোম্পানির সাথে কাজ করা হবে। বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে একটি সংকটের মুখে। পুরনো রুশ ম্যাগ-29, চীনা এবং F-7 কিছু ট্রেলার বিমান দিয়ে আকাশ সুরক্ষা দেওয়া প্রায় অসম্ভব। একটি স্কাউট গঠন করে 10টি ফাইটার জেট প্রয়োজন ছিল, কিন্তু বাংলাদেশের হাতে আছে গোটা কয়েকটি অকার্যকর বিমান। এই দুর্বলতা দূর করতে নতুন বাজেটে 3 হাজার থেকে 4 হাজার কোটি টাকা শুধু বিমান বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনার শীর্ষে রয়েছে চীনের জেটিসি মাল্টি রোজ বিমান কিনা। চীনের কাছ থেকে এই বিমান কেনার পাশাপাশি রাডার আপগ্রেড, নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট তৈরি এবং পাইলটদের আন্তর্জাতিক প্রশিক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত। এই বিমানগুলো ভারতের রাফাল এবং পাকিস্তানের জে-7 এর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম। রাশিয়া ও সাইপ্রাসের সঙ্গে লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল কেনার আলোচনাও চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। বঙ্গোপসাগরে এখন শুধু বাণিজ্যিক রুট নয়, সামরিক উত্তেজনার সম্ভাব্য ক্ষেত্র। নৌবাহিনী বর্তমানে অবকাঠামো ও অস্ত্র সংকট চরম। চট্টগ্রাম ও খুলনার ঘাঁটিতে অত্যাধুনিক ডকুইটের অভাবে জাহাজ আসা যাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে মাত্র 2টি পুরনো চীনা সাবমেরিন রয়েছে। নতুন বাজেটে 6টি আধুনিক সাবমেরিন কেনার পরিকল্পনা রয়েছে, যার খরচ পড়বে প্রায় $2 বিলিয়ন। দক্ষিণ কোরিয়ার ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এগিয়ে রয়েছে। এছাড়া ফ্রিগেট, কমব্যাট যুক্ত জাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার স্কোয়াড যুক্ত হবে। ইতালির ফিনকান্তিয়াই এবং তুরস্কের এপিটিসি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। আধুনিক যুদ্ধে শুধু সৈন্য সংখ্যা নয়, রকেট সিস্টেম, স্বয়ংক্রিয় কামান, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং স্যাটেলাইট নজরদারির জন্য সম্ভাব্য প্রয়োজন।